সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও সে হয় পরী। বিচ্ছেদের পরে একটা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো আশেপাশে অনেকেই থাকে, কিন্তু বিচ্ছেদের পরে একটা ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, যদিও ছেলেটার কোনো দোষ না থাকলেও। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই জীবনে সুখী হতে পারে না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, জ্ঞান, বুদ্ধি এবং মনুষ্যত্বকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা ঠিক নয়। কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়। পুরুষ মানুষ ভালো হলে নুন ভাত খেয়ে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু চরিত্রহীন পুরুষ মানুষের দেওয়া শাড়ি গয়না গলার ফাঁসি বলে মনে হয়। তেতো হলেও সত্যি যে পুরুষ মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয় কে বলতো? তার ভালোবাসার শখের নারী। জেনে রেখো এই সত্যি কথা, যে ভালো মেয়ের সংসার কখনোই নষ্ট হয় না। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে তার ভুলগুলোকে শুধরে দেয়। যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট, সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম। যে স্ত্রী হালাল স্বামী পেয়েও সন্তুষ্ট নয়, পরপুরুষের প্রতি আসক্ত হয়, সেই নারীকে জান্নাত এনে দিলেও সে কখনোই সন্তুষ্ট হবে না। পরকীয়া আর অশ্লীলতার যুগে যে পুরুষ একটি নারীকেই ভালোবাসে, তাকেই কামনা করে, তাতেই আসক্ত, সেই পুরুষকেই আমি সব থেকে চরিত্রবান বলে মনে করি। যাকে এই সমাজ বউ পাগল বলে, তাদেরকে আমি সুপুরুষ বলে সম্মান করি। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি। একজন ভালো ঘর সাজায় আর একজন ভালো ঘর বানায়। যে ঘরের মা মাতব্বর, সেই ঘরের ছেলেকে কখনোই বিয়ে করবেন না, না হলেই চোখের পানি নিত্যদিনের সঙ্গী হবে। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে তুমিই হবে তার একমাত্র শত্রু। পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কোল। পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস হলো একটি নিষ্পাপ শিশুর হাসি। কোটিপতি বাবার মেয়ে বিয়ে করার চেয়ে গরিব ঘরের মেয়ে বিয়ে করলে বেশি সুখ পাবেন। কারণ গরিব মেয়েদের অহংকার থাকে না, মানুষকে তারা সম্মান করে। স্বামী হিসাবে আপনি সুখী হবেন। ইতিহাস সাক্ষী আছে, পুরুষ কখনো রূপের কারণে স্ত্রীকে পরিত্যাগ করেনি, পরিত্যাগ করে তার চরিত্র ও আচরণের কারণে। যারা সবসময় জিতে যায় তারা হয়তো জানে না যে কোনো কোনো জয় পরাজয়ের থেকেও কুৎসিত হয়। চুল আর সম্পর্ক, হোক সে ভালোবাসার বা বন্ধুত্বের, যতদিন তেল দিতে পারবেন ততদিনই ভালো থাকবে। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় হলো বিবেক। পৃথিবীর সবচেয়ে বড় আঘাত হলো বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় লজ্জাজনক ডাক হলো ঘর জামাই। আর পৃথিবীতে নির্মম সত্য হলো মৃত্যু। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিন শেষে বুঝতে পারি জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। সঙ্গী যদি শান্তি না দেয় তবে সঙ্গীহীন থাকাই ভালো। মেয়ে যদি চরিত্রহীন হয়, বিয়ের পর জীবন তাহলে নরক হয়ে যায়। তাই
চরিত্রহীন নারী চেনার সহজ 6টি উপায়। 1. লজ্জাই নারীর ভূষণ, কিন্তু অসৎ নারীরা আপাত দৃষ্টিতে ভদ্র বলে মনে হলেও তাদের পোশাক, আচরণ, আচার নির্লজ্জ ভাব প্রকাশ পায়। 2. অসৎ নারীর কামনাপূর্ণ চোখের দৃষ্টি পুরুষদের সর্বনাশের কারণ। এই রকম নারী থেকে সবসময় দূরে থাকবেন। চোখের ইশারায় আপনার সর্বস্ব লুট করে আপনাকে সে পথের ভিখারি করে দিতে পারে। 3. বারবার যেসব নারীরা দেখা করতে চায়, আবার সেই দেখা একান্তে এবং নির্জনে করতে চায়। 4. ইচ্ছা করে শরীর দেখানোর জন্য ওড়না বা আঁচল বাহানায় সরিয়ে দিয়ে পুরুষদের যৌনভাবে আকর্ষিত করার চেষ্টা করতে থাকে। 5. অসৎ নারী কথায় কথায় পুরুষদের সাথে যৌনতা নিয়ে আলোচনা করে, পুরুষদের উত্তেজিত করার চেষ্টা করে এই রূপে। 6. যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা তাদের সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র ও কুমারিত্ব হারায়। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিতা হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে সরে আসুন, কারণ ভিড় সাহস যোগায় ঠিকই, কিন্তু পরিচয় কেড়ে নেয়। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না, তাই অল্প চিনেই কোনো মানুষকে অযোগ্য ভেবে নেবেন না, কারণ প্রত্যেকেই নিজের নিজের জায়গায় সেরা। প্রত্যেক নারী একটা বিশ্বস্ত কাঁধ চায়, যেখানে ক্লান্ত হয়ে মাথা নুইয়ে দেওয়া যায়। নিজের ছোটোখাটো ভুলগুলির ক্ষেত্রে সচেতন হন, কারণ ছোট্ট একটা ছিদ্র একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। এই 3টে জিনিসের ওপর কখনোই ভরসা করবেন না। 1. ব্রেক ছাড়া গাড়ি। 2. নদীর পাড়ের বাড়ি। আর 3. ঘর ছাড়া নারী। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে আমার পাশে বন্ধু হয়ে থেকো।